এই যে এনসিপিআই তাদের রাজনৈতিকভাবে উপস্থিতি যথেষ্ট কম, বিশেষ করে পশ্চিমবঙ্গে এনসিপিআই এর উপস্থিতি কিন্তু ভীষণভাবেই কম, চোখে না পড়ারই মতো। ইন্ডিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এই এনসিপিআই এর বা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ার, এবং সেই পার্টির সঙ্গে নেতৃত্বের সাথে যোগাযোগ করা হয়েছে। কারণ এই যে পথটা অর্থাৎ ভিন্ন দলের সঙ্গে যাওয়া, সেই ভিন্ন দলের সাথে গিয়ে নিজেদের লোকসভায় অস্তিত্ব বজায় রাখা, সেক্ষেত্রে কিন্তু একাধিক দলের সাথে তারা কথা বলেছিলেন। এনসিপিআইয়ের সাথে যেমন কথা বলা হয়েছে, তেমনি অসম এবং ত্রিপুরার একাধিক রেজিস্টার্ড আনরেকগনাইজড বা অতটা সুসংগঠিত নয় এরকম দলের সাথে কিন্তু কথা বলা হয়েছে, এবং সেই দলের মধ্যে এনসিপিআই এখনো পর্যন্ত সর্বাধিক এগিয়ে রয়েছে। এনসিপিআইতেই যোগ দেওয়ার কথা এই 20 জন বিদ্রোহী সাংসদের, এবং লোকসভাতে যাতে আইনি কোনো জটিলতা না হয়। আমরা দেখেছি যে রাজ্যসভায় যারা সাংসদ তারা কিন্তু পদত্যাগ করছেন, তৃণমূলে যারা থাকতে চান না, তৃণমূলে যারা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব মানতে চাইছেন না, রাজ্যসভার সাংসদরা তারা কিন্তু পদত্যাগ করছেন। পদত্যাগ করলে যা হচ্ছে, পশ্চিমবঙ্গের শাসক দল হিসেবে রাজ্যসভায় ওই পদত্যাগ করা আসনটি কিন্তু বিজেপির পক্ষে যাবে। ফলে বিজেপির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে রাজ্যসভায় ওই আসনে কে আসতে চলেছে। রাজ্যসভার জন্য যে পদ্ধতি চলে সেই পদ্ধতি কিন্তু লোকসভায় করা সম্ভব নয়, কারণ লোকসভায় যদি সাংসদরা পদত্যাগ করেন সেক্ষেত্রে সেখানে কিন্তু পুনর্নির্বাচন করা হতে পারে। ফলে সেই কারণেই লোকসভার ক্ষেত্রে ভিন্ন পদ্ধতি, একটি নট সো রেকগনাইজড রেজিস্টার্ড দল খোঁজা হচ্ছিল, এবং সেক্ষেত্রে এনসিপিআই নেতৃত্বের সাথে ইতিমধ্যেই কথা বলা হয়েছে। এনসিপিআই নেতৃত্বের সবুজ সংকেত এসেছে, এবং এনসিপিআইতেই যোগ দিতে চলেছেন তৃণমূল কংগ্রেসের এই 20 জন বিদ্রোহী সাংসদ। এরকমটাই ভূপেন্দ্র যাদবের বাড়ির যে বৈঠকের নির্যাস, সেই বৈঠকের নির্যাস কিন্তু এরকমভাবে উঠে আসছে। ত্রিপুরা, আসাম বা নর্থ ইস্টের যে দলগুলি ভাবা হচ্ছিল তার মধ্যে এখনও পর্যন্ত এনসিপিআইকেই বেছে নেওয়া হয়েছে। এনসিপিআইতেই যোগ দিতে চলেছেন 20 জন বিদ্রোহী সাংসদ। সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, অরূপ চক্রবর্তী, শতাব্দী রায়, মালা রায় তারা যোগ দিতে চলেছেন। এই কথাটি চূড়ান্ত সম্পূর্ণ দায়িত্ব নিয়ে বলা যায় তৃণমূল কংগ্রেস ছাড়তে চলেছেন এই 20 জন বিদ্রোহী সাংসদ। ফলে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী ব্লক লোকসভায় আর রইল না। তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী ব্লকের যারা সদস্য ছিলেন তারা তৃণমূল কংগ্রেস ছেড়ে অন্য পথে পা বাড়িয়ে দিয়েছেন, অন্য পার্টিতে তারা কার্যত ঢুকে পড়েছেন। তারা আর তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাদের কোনো যোগসূত্র রাখছেন না। শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। কেন্দ্রীয় মন্ত্রী প্রথমে ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করেন তৃণমূলের বিদ্রোহী ব্লক, আর তারপরে স্পিকারের কাছে গিয়ে ইতিমধ্যে তৃণমূলের বিদ্রোহী ব্লক তারা চিঠি জমা দিয়েছে, এবং ত্রিপুরার দল, এনডিএ শরিক ত্রিপুরার দল এনসিপিআই এর সঙ্গে তারা যোগ দিতে চলেছেন, এমনটাই খবর। তৃণমূলের বিদ্রোহী সাংসদরা তারা তৃণমূল কংগ্রেস ছাড়তে চলেছেন, ত্রিপুরার দল এনসিপিআই এ জুড়তে চলেছেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা, এবং এ বিষয়ে ইতিমধ্যেই লোকসভা স্পিকার ওম বিড়লার বাসভবনে গিয়ে তৃণমূলের 20 জন বিদ্রোহী সাংসদ তারা গিয়ে চিঠি জমা দিয়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।